শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড এটা কিন্তু শুধু একটা বিচ্ছিন্ন ঘটনা না। সোর্স মেটেরিয়াল যা বলছে তাতে এটা বাংলাদেশের রাজনীতির জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ এবং রক্তাক্ত বার্তা। আজকের এই বিশ্লেষণে আমরা একটু গভীরে গিয়ে দেখব কিভাবে একজন ব্যক্তির মৃত্যু দেশের সার্বভৌমত্ব আর প্রতিবাদের কণ্ঠস্বর এই দুটো বিষয়ের উপর সরাসরি আঘাত হিসেবে দেখা হচ্ছে। তো পুরো ব্যাপারটা ঠিকভাবে বুঝতে হলে আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে দেখব শরীফ ওসমান হাদি কে ছিলেন, তারপর জানব সেই ভয়াবহ আক্রমণটার কথা, এরপর দেখব তদন্ত আর তার প্রতিক্রিয়া কি ছিল, দায়ের প্রশ্নটা নিয়ে আলোচনা করব, আর সবশেষে দেখব এই ঘটনা ঐক্যের জন্য কি বার্তা রেখে গেল। চলুন শুরু করা যাক। তো প্রথম প্রশ্নটাই আসে, কে ছিলেন এই শরীফ ওসমান হাদি? কেন তার রাজনৈতিক পরিচয়টা এতখানি গুরুত্বপূর্ণ ছিল? চলুন সোর্স মেটেরিয়াল কি বলছে সেটা একটু দেখে নিই। দেখুন, তার দুটো পরিচয় বেশ বড় হয়ে উঠছিল। একটা হলো তিনি ইনকিলাব মঞ্চের একজন মুখপাত্র ছিলেন, বেশ স্পষ্টভাষী, আর দ্বিতীয়টা হলো তিনি ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে দাঁড়ানোর কথা ভাবছিলেন। তো বুঝতেই পারছেন, এই দুটো ভূমিকার জন্যই তিনি খুব দ্রুতই রাজনৈতিক অঙ্গনে পরিচিত হয়ে ওঠেন। সোর্সগুলো যা বলছে তাতে হাদি খুব কম সময়ের মধ্যেই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের একটা পরিচিত মুখ হয়ে উঠেছিলেন। মানে যেখানে ফ্যাসিবাদী শক্তির মাথাচাড়া দেওয়ার চেষ্টা দেখা গেছে সেখানেই তিনি প্রতিবাদ করেছেন। শুধু দেশের ভেতরেই না, বাইরের হস্তক্ষেপ, বিশেষ করে দেশের সার্বভৌমত্বের প্রশ্নেও তিনি সবসময় সোচ্চার ছিলেন। আর সোর্সের মতে তার এই কোনো কিছুর সাথে আপোষ না করার মানসিকতাই হয়তো তাকে টার্গেটে পরিণত করে। আচ্ছা, এইবার আসে সেই ভয়াবহ ঘটনাটার বিবরণে। সোর্স মেটেরিয়াল অনুযায়ী ঠিক কী ঘটেছিল সেদিন? দিনটা ছিল ২০২৫ সালের ১২ই ডিসেম্বর। খোদ রাজধানীর বিজয়নগরে একেবারে দিনের বেলায় তাকে গুলি করা হয়। এরপর প্রায় ৭ দিন, মানে একটা সপ্তাহ, তিনি হাসপাতালে লড়েছেন, কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে তিনি মারা যান। প্রত্যক্ষদর্শী আর পুলিশ যা বলছে তাতে বোঝা যায় আক্রমণটা ছিল একেবারে ঠান্ডা মাথায় করা, পরিকল্পিত। ভাবুন একবার, ৩টা মোটরসাইকেলে করে হামলাকারীরা আসে, তাদের একজন সরাসরি হাদির মাথায় গুলি করে, আর তারপর চোখের পলকে উধাও হয়ে যায়। আঘাতটা এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে আসলে বাঁচার সম্ভাবনা প্রায় ছিলই না। তো এই হত্যাকাণ্ডের পর কি হলো, মানুষের প্রতিক্রিয়া কেমন ছিল, আর তদন্তই বা কত দূরে এগোলো? চলুন এবার সেই দিকটা দেখি। সোর্স যা বলছে তাতে ঘটনার পর সবার মনে একটাই বড় প্রশ্ন, এত সময় পেরিয়ে গেল কিন্তু মূল অপরাধীরা এখনও ধরাছোঁয়ার বাইরে কেন? আর এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই সোর্স একটা দিকে ইঙ্গিত করছে। বলা হচ্ছে একটা গুজব আছে যে হামলাকারীরা নাকি পাশের দেশেই পালিয়ে গিয়ে নিরাপদ আশ্রয় পেয়েছে, আর সেই জায়গাটা নিয়ে আগেও এমন অভিযোগ উঠেছে। সোর্স মেটেরিয়াল কিন্তু কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে বেশ কিছু সিরিয়াস প্রশ্ন তুলছে, যেমন সরকারের বিরুদ্ধে এক ধরনের নিষ্ক্রিয়তার অভিযোগ, আবার দ্বৈতনীতির কথাও বলা হচ্ছে। সবচেয়ে বড় প্রশ্নটা হলো, হাদির মতো একজন মানুষ যিনি এত সোচ্চার ছিলেন, তাকে কেন যথেষ্ট নিরাপত্তা দেওয়া হয়নি? আচ্ছা, দায়টা কি শুধু যারা গুলি করেছে তাদের, নাকি এর পেছনে আরও অনেকে আছে? চলুন সোর্স কি বলছে সেদিকে তাকিয়ে এই দায়বদ্ধতার প্রশ্নটা একটু তলিয়ে দেখি। সোর্স এখানে একটা ইন্টারেস্টিং টার্ম ব্যবহার করছে, নৈতিক অংশীদার। এর মানেটা কি? মানে হলো দায়টা শুধু বন্দুকধারীর একার না, দায়টা তাদেরও যারা সমাজে ফ্যাসিবাদী চিন্তাভাবনাকে আবার জায়গা করে দেয়, কিংবা যারা ঘুরিয়ে প্যাঁচিয়ে ভিকটিমকেই দোষারোপ করে, বলে যে তার প্রতিবাদের জন্যই এমনটা হয়েছে। সোর্স অনুযায়ী এই দায়টা আসলে কয়েকটা স্তরে ভাগ করা। একদম সামনে আছে হামলাকারীরা, তাদের পেছনে আছে কোনো না কোনো রাজনৈতিক শক্তি, তার পেছনে আছে সেই সব গোষ্ঠী যারা ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে চায়, আর সবার শেষে আছে ওই নৈতিক অংশীদাররা, মানে যারা জেনে বা না জেনে এই পুরো অপরাধের জন্য একটা পরিবেশ তৈরি করে দেয়। সোর্সের মূল কথাটা এই উক্তিটাতেই পরিষ্কার হয়ে যায়। হাদির হত্যার দায়ে শুধু সরাসরি হামলাকারীদের নয়, এর পেছনে রাজনৈতিক, আদর্শিক ও মিডিয়াগত শক্তিগুলোকেও দায় নিতে হবে, মানে দায়টা আসলে পুরো সিস্টেমের। তো সবকিছু শেষে এই ঘটনার আসল তাৎপর্যটা কি? এখান থেকে কি বার্তা উঠে আসছে? চলুন সোর্সের ব্যাখ্যাটা দেখি।
হাদের জানাজার দৃশ্যটা ছিল দেখার মতো। সেখানে কোনো দল মত ছিল না, ছিল শুধু মানুষের ভিড়। সোর্স বলছে এই ভিড়টাই আসলে একটা বার্তা। বার্তাটা হলো মানুষ শুধু একজন ব্যক্তিকে বিদায় জানাতে আসেনি, তারা এসেছিল তার আদর্শকে সমর্থন জানাতে, তার সাহস, তার দেশের সার্বভৌমত্বের পক্ষে দাঁড়ানোর সেই আপোষহীন মানসিকতাকে সম্মান জানাতে। তবে এর মধ্যেই সোর্স একটা আশার কথাও বলছে। এই লাইনটা খেয়াল করুন, একজন শরীফ হাদিকে হত্যা করে ফ্যাসিবাদী শক্তি হয়তো সাময়িক ছেদ ঘটাতে পারে, কিন্তু এই চিন্তা ও চেতনাকে নিঃশেষ করা যাবে না। এর মানেটা খুব পরিষ্কার, ব্যক্তিকে হয়তো শেষ করে দেওয়া যায়, কিন্তু তার আদর্শ কেন? আর এই পুরো বিশ্লেষণটা শেষ হচ্ছে একটা খুব জরুরি প্রশ্ন দিয়ে। সোর্স আমাদের সবার কাছে এই প্রশ্নটা রাখছে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যে লড়াই, সেখানে এক হয়ে থাকা ছাড়া, মানে অটুট ঐক্য ছাড়া আর কোনো পথ কি আসলেই খোলা আছে? এই প্রশ্নটা আমাদের ভাবার জন্য রইল।